আসসালামু আলাইকুম, স্বাগত মাই কিচেন উইথ ব্লগ ক্রিয়েশনস চ্যানেলে। এই চ্যানেলে আমি শেয়ার করি রান্না থেকে শুরু করে জামা কাপড়ের কাটিং এবং সেলাইয়ের নানা টিপস। আজকে নিয়ে এসেছি একদম নতুন একটা কাটিং স্টাইল, গোল জামা কাটিং। এই পদ্ধতি আমি এর আগে কখনো দেখাইনি, তাই আপনারা যদি নতুন কিছু শিখতে আগ্রহী হন তাহলে পুরো ভিডিওটা মিস করবেন না। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে জামার উপরের অংশটা পাটটা কেটে নেব, সেজন্য আমি এখানে 16 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি এবং গলার অংশটা কেটে নিচ্ছি। কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং গলাতে আমি 2.5 ইঞ্চি পরিমাণ গলা রেখে এবং লম্বায় নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি গলাটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং কাঁধে রেখেছি 4 ইঞ্চি পরিমাণ এবং বগলে রেখেছি 7 ইঞ্চি পরিমাণ রেখে আমি এটা গোল শেপ দিয়ে নিয়েছি। এটা আমি 42 বডির জামা কাটিং করছি, সেজন্য আমি এখানে বডির মাপ নিলাম হচ্ছে 10.5 ইঞ্চি আর নিচে নিলাম 10 ইঞ্চি। 4 ভাগে এটা হচ্ছে 40 ইঞ্চি আর ওটা হচ্ছে 42 ইঞ্চিতে 10.5 দিয়ে আমি এটাকে এখন কেটে নেব। এখন আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি গলার যে এক্সট্রা কাপড় লাগাবো সেই অংশটা আমি কেটে নেব। বাড়তি যে কাপড় রয়েছে এখানে আমি গলাটা ধরে দাগ কেটে নিচ্ছি এবং এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, বোঝানোর কিছু নেই, আমার ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ সবই দেখিয়ে দিচ্ছি। এখন চলে গেলাম দ্বিতীয় স্টেপে। আমি বাকি যে কাপড়টুকু আছে সেটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং কাপড়ের বদ্ধ সাইড আমার নিজের পাশে রেখেছি। দেখুন খোলা সাইড এই পাশে রয়েছে। এখন আমি কাপড়টিকে টোটালি 45 ইঞ্চি রাখবো, তাহলে উপরে আমি 16 ইঞ্চি নিয়েছি, নিচে রাখবো 32 ইঞ্চি। 45 থেকে 3 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় থাকবে, সেটা সেলাইয়ের জন্য ওটা আমাদের লেগে যাবে। সেলাইয়ের জন্য 3 ইঞ্চি কাপড় থাকবে উপর নিচে সেলাই করার জন্য। এখন আমি বডির পার্টটাকে এই কাপড়ের উপর রেখে যে সাইডে বন্ধ সাইড এক পাশে রেখে এটাতে দাগ কেটে নেব। লম্বা আমি 32 ইঞ্চি পরিমাণ লম্বা নেব। দেখুন মাপ দিয়ে এটার বন্ধ সাইড আর এটার বন্ধ সাইড এক পাশে করে এটা যত পর্যন্ত কাপড় রয়েছে সেখানে আমি একটি মার্ক করে নিচ্ছি। এখন যতটুকু কাপড় এখানে বডির মাপ নিয়ে নিয়েছি সেটার মাঝ বরাবর রেখে 32 ইঞ্চিতে আমি দাগ কেটে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 32 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। দেখুন এখানে কাপড়টা বাদ পড়ে গেছে, এটা পরে জোড়া দিতে হবে, সেজন্য আমি ফ্লোরেই জোড়া দিয়ে রাখছি। পরে অবশ্য যখন আমি কাপড় জয়েন দেব তখন কাপড়ের সাথে মিল করে আমি ওটা কেটে নেব। তাহলে যেখানে মূল পয়েন্ট আছে সেখান থেকে আমি ফিতাটা ধরে দাগ দিয়ে রাখলাম। এখন আমি দাগ বরাবর সব জামাটি কেটে নিচ্ছি। এখন যে নিচের যে কাপড়টুকু আমার বেঁচে ছিল এটা 4 ভাঁজে ভাঁজ করতে হবে। 4 ভাঁজে ভাঁজ করে আমি কাপড়ের উপর রাখছি। কাপড়টিকে অবশ্যই 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে, যেহেতু আমার আগে জামার পাটটাও 4 ভাঁজে ভাঁজ করা আছে। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন কাপড়টি 4 ভাঁজে ভাঁজ আছে। এখন আবারও ফিতাটি মিডিল পয়েন্টে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে 32 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন।
তাহলে বন্ধুরা, যদি আমার রান্না এবং কাটিংয়ের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, নতুন ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে পেয়ে যান। তাহলে আমি দাগ বরাবর এখন কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এটা আমি যখন সেলাই করব, সেলাইয়ের কিভাবে করতে হয় তখন এটি দেখিয়ে দেব সাইড থেকে। এখন কাপড়টি যেহেতু মাঝখানে ভাঁজ ছিল, সেহেতু এখন কাপড়টিকে আমি মাঝ বরাবর কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমার এই পাটটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এখন ভাঁজ করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি হাতাটা কেটে নেব। তার আগে আমি যে কাপড়টা উপরের বডির মাপে কাপড়টা কেটে নিয়েছিলাম, সেটা নিচের দিকে আমি একটু রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি, যাতে নিচের দিকে গোল জামাটা ঝুলে না যায়। এটা কাটার অর্থ হচ্ছে সাইড থেকে একটু কাপড় কেটে দিলাম 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ, যাতে করে আমার গোল জামাটা নিচের দিকে ঝুলে না পড়ে। এখন আমি হাতা নিয়ে নিয়েছি। হাতাটা আমি টোটালি 16 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা হাতাটা কম বেশি করে নিতে পারেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী। এখন হাতাটির কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে, মানে জামার ঘাড়ের কাঁধের যে অংশটি আছে বন্ধ সাইড আর বগলের দিকে যে খোলা সাইড আছে সেখানে ধরে এভাবে একটা পেন্সিল অথবা চক দিয়ে রাউন্ড শেপে গোল করে নেব। যারা নতুন সেলাইয়ের কাজে নতুন, হাতাটা ঠিকমতো বসাতে পারে না, কাটতে পারে না, তারা আমি যেরকম করে হাতাটি কাটলাম এই প্রসেস বা ফলো করে হাতা কাটলে দেখবেন আপনাদের হাতাটা বানানো অনেক সুন্দর হবে। হাতের এক সাইড বন্ধ ছিল, আমি সে সাইডটি কেটে সমান করে দিচ্ছি। দেখো আমার হাতাটা কাটা হয়ে গেছে এবং হাতার মোহরিতে আমি কত রাখবো সেটা সেলাই করার সময় আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি কাটিং দেখিয়ে দিলাম। আমি পরবর্তী আরেকটা ভিডিওতে সেলাইটা দেখিয়ে দেব।